ওবায়দুল কাদের, বিপ্লব সরকার, মনিরুল ইসলাম, কাউন্টার সার্ভিস টেরোরিজমের এরা দেশ থেকে কে কিভাবে পালালো, গোয়েন্দাদের একটি রিপোর্ট এসেছে। রিপোর্টটি আপনাদের যদি একটু সামান্য সময় থাকে, খুব মনোযোগ দিয়ে যে শুনতে পারেন, আমি আপনাদেরকে পড়ে শোনাই। আগে প্রথমেই কে পাঠিয়েছে সেটা বলে নেই। কারা সহযোগিতা করেছে? মির্জা ফখরুলের ছোট ভাই, এবং অভিযোগ এসেছে সার্জিসের বিরুদ্ধে। সার্জিস আলম, চিনতে পেরেছেন? তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আর আরেকজন বিএনপির সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগটি এসেছে। বাকি তথ্য আপনাদেরকে শোনালে আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার হতে পারে। প্রথমে বিপ্লব সরকারেরটা পড়ে শুনে আপনাদেরকে। একটি গোপন গোয়েন্দা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। পুলিশের বরখাস্ত কর্মকর্তা বিপ্লব কুমার সরকার 50 কোটি টাকার বিনিময়ে ঢাকা থেকে রংপুরে আসেন। বিপ্লবকে নিজ গাড়িতে করে রংপুর নিয়ে আসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিআইজি মজিদ আলী। বিপ্লবকে রংপুর পৌঁছে দেওয়ার শর্তে তাকে টাকা ছাড়াই দায়িত্ব দেওয়া হয়। রংপুরের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, যে বিপ্লবকে পৌঁছে দিছে। এছাড়া রংপুর 3 আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শামসুজ্জামান শামু 20 কোটি টাকার বিনিময়ে নিজের বাড়িতে তাকে 10 দিন আশ্রয় দেন, ইন্ডিয়া সীমান্তে পৌঁছেও দেন। গোয়েন্দা তথ্য বলছে শামু সাহেবের 18 কোটি টাকার ব্যাংক লোন এই টাকা দিয়ে শোধ করেন এবং এই টাকা দিয়ে তিনি ব্যাংকের দায় দেনা মেটান। বুঝতে পেরেছেন? এরপরে ওবায়দুল কাদের কিভাবে পালালো সেটি দেখবেন কিনা। ওবায়দুল কাদেরকে কারা পালাতে সহযোগিতা করেছে এই সংক্রান্ত একটি রিপোর্ট বেরিয়েছে গোয়েন্দা সংস্থার। আপনাদেরকে পড়ে শোনাই। এখানেই সার্জিসের নামটা এসেছে। শুনেন, একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে ওবায়দুল কাদেরকে কারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তার নাম উঠে এসেছে। ওবায়দুল কাদের ছাত্র জনতার হাতে ধরা পড়েছিলেন। সেখান থেকে সার্জিস আলম তাকে উদ্ধার করে অতিরিক্ত ডিআইজি রেজাউল করিমের বাসায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। সার্জিসের ফুফা ছিলেন 5 আগস্টের পর নিয়োগপ্রাপ্ত পুলিশের আইজিপি ময়নুল। তিনি 7 আগস্ট 20 থেকে 20 নভেম্বর 2024 সালে দায়িত্ব পালন করেন। এই ময়নুল সাহেবের পরিকল্পনায় সার্জিস জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্য দেন এবং তখন রংপুর সার্জিসের বিপক্ষে বিক্ষোভ হয়। সার্জিসের নিরাপত্তা পুলিশ প্রটোকল দেয়া হয়। সার্জিসের গাড়িতে করেই ওবায়দুল কাদেরকে রংপুরে পৌঁছে দেওয়া হয়। তাকে সমর্থন দেন মির্জা ফখরুলের ছোট ভাই। আর রংপুরের 3 আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শামসুজ্জামান শামু গাড়িতে করে তাকে ইন্ডিয়ার সীমান্তে পৌঁছে দেওয়া হয়। আপনাদের মনে থাকার কথা, কাদের তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ছাত্রদের হাতে ধরা পড়েছিলেন। একজন ছাত্রনেতা তাকে উদ্ধার করেছিল। সেই ছাত্রনেতা এনসিপির সার্জিস বলে এই রিপোর্টে উল্লেখ করেছে। এবার সার্জিসের যে আত্মীয় ময়নুল, ফুফা, সার্জিসের ফুফা ময়নুল, এই যে ময়নুল কি চিনেন একটু? এই যে ময়নুল, চিনতে পারছেন? নিশ্চয়ই পরিচিত মুখ, তাই না? সার্জিস ময়নুল। আর যেই এমপি গাড়িতে করে পৌঁছে দিয়েছিলেন, এই তার চেহারাটা একটু দেখা দরকার আছে।
এই যে কালো করে এই ভদ্রলোক, এই যে দেখে রাখেন, শামসুজ্জামান শামু, 20 কোটি টাকার বিনিময়ে। এখন কথা হলো, এই যে অভিযোগ, সেই অভিযোগ আবার সার্জিস আলম চ্যালেঞ্জ করেছে। সার্জিস আলম চ্যালেঞ্জ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এই যে দেখেন। যদি সার্জিসের 0.001% সম্পৃক্ততা প্রমাণ দিতে পারে, তাহলে পৃথিবীর কঠিনতম শাস্তি মাথা পেতে নেব। আর যদি না পারেন, তাহলে পাবলিকলি ক্ষমা চাইব। ওপেন চ্যালেঞ্জ। মানে যে অভিযোগ করেছে তাকে পাবলিকলি ক্ষমা চাইতে হবে যদি প্রমাণ করতে না পারে। আর যদি প্রমাণ করতে পারে, তাহলে সার্জিস যে কোনো শাস্তি মাথা পেতে নেবে। এখানে কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাই ওবায়দুল কাদেরের পালানোর ব্যাপারে। ফজলুর রহমান কার হয়ে কাজ করতেছে বোঝা মুশকিল। আচ্ছা, এটা অপ্রাসঙ্গিক। তাকে কেন মনোনয়ন দিল? আবার ফজলুর কথা বলতেছে। এই যে বিএনপি কম যায় না এই বিষয়ে। আরিফ মহিউদ্দিন বলেছেন, ভাইজান জামাতের বিবৃতি দেখেন নাই মনে হয় শাহজাহান চৌধুরী সাহেব কি বলেছে। মানে শাহজাহান চৌধুরীর দিকে এক অপ্রাসঙ্গিক বিষয় না, আমরা সার্জিসের ব্যাপার নিয়ে আলাপ করতেছি। বহুদিন ওইয়ে নহাইয় পাশে থাকুন বার্তা সিলেট। আচ্ছা, আলহামদুলিল্লাহ 54 বছর পর নতুন নতুন চোর দেখতে পাচ্ছি। তারা চাঁদাবাজরা ভাত পানি খেয়ে নেমেছে চাঁদা তোলার জন্য। বন্দর নিয়ে কিছু বলতে গেলে কিছু লোক কমেন্টে এসে এমন কথা বলে যেন আর কেউ এ বিষয়ে মন্তব্য না করে। ভারতের মাতার হাতে তুলে না দিলে আন্দোলন। তানিয়া চৌধুরী, বাংলাদেশের বন্দরগুলো কাদের হাতে দিচ্ছে ইউনুস? এগুলো হলো ভারত, মানে আওয়ামী লীগের পোস্ট, বুঝতে পারছেন? বাম মানেই ভারতের এজেন্ট। আমি একটি আবেদনে জানতে চাই, শুধু বন্দর নয়, সকল বাম মারানিদের বিদেশির হাতে তুলে দিন, দেখবেন সোজা হয়ে যাবে। ভারতকে যা দিয়েছে উনি, আর ওনার কথা ভারত কোনোদিনও ভুলবে না। তো সার্জিসের উপরে আপনাদের কতটা আস্থা আছে? এই তথ্যটা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে। এমনও হতে পারে, আমি মিথ্যা সত্য বলছি না, সার্জিসকে পচিয়ে দেওয়ার জন্য এমন একটি বানানো রিপোর্ট হয়তো বা ডিজিএফআই ছেড়েছে, এটা হতে পারে। এর আগে আমরা দেখেছি এনসিপি নেতাদেরকে ধ্বংস করে দিতে তুষারের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল নীলা ইসরাফিলকে। যদি ইলিয়াস হোসেনের শক্ত অবস্থান না থাকতো, তুষারের রাজনৈতিক ক্যারিয়ার জীবন শেষ হয়ে যেত। এরকম ধরে ধরে এনসিপি নেতাদেরকে শেষ করে দেওয়ার জন্য ডিজিএফআই ফাঁদ পেতে থাকতে পারে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।